রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল বিক্রি করা ছোট্ট একটি মেয়ে। কেউ তার নামও জানতো না, কেউ তার গল্প জানতো না, কিন্তু একদিন সেই অজানা গল্পই বদলে দিল তার পুরো জীবন। সিলেটের ব্যস্ত রাস্তায় প্রতিদিন দেখা যেত এই মেয়েটিকে। তার নাম ফাইজা। হাতে কিছু গোলাপ ফুল, চোখে একরাশ ক্লান্তি, মুখে দারিদ্র্যের চাপ। জীবন যেন তার কাছে কোনো স্বপ্ন না, বরং এক কঠিন বাস্তবতা। যখন অন্য বাচ্চারা যারা সকালে ব্যাগ কাঁধে স্কুলে যায়, হাসতে হাসতে বন্ধুদের সাথে গল্প করে, ঠিক তখনই ফাইজা দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। রোদ হোক, বৃষ্টি হোক, জ্বর হোক, সব উপেক্ষা করে সে বিক্রি করে ফুল। তার কোনো স্বপ্ন ছিল না, ছিল না কোনো নিশ্চয়তা, শুধু দিনের শেষে কিছু টাকা আর একবেলা খাবার জোগাড় করার লড়াই। হঠাৎ একদিন একজন পথচারী তার একটি ভিডিও ধারণ করে, কিন্তু সেই ভিডিওর ভিতরে লুকিয়ে ছিল একটি জীবনের কষ্ট, সংগ্রাম আর বাস্তবতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, তারপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। হাজার হাজার মানুষ সেই ভিডিও দেখে থমকে দাঁড়ান। অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। কমেন্টসে ভরে যায় ভালোবাসা, সহানুভূতি আর দোয়া। অনেকে শুধু আফসোস করেছেন, অনেকে শেয়ার করেছেন, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি শুধু দেখেই থেমে থাকেননি, তিনি কাজ করেছেন। তার নাম হচ্ছে ফাহিম আল চৌধুরী। সিলেটের মাটিতে জন্ম নেয়া এই মানুষটি আজ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তার হৃদয় পড়ে আছে নিজের দেশের মানুষের কাছে। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন স্বপ্নবাজ মানুষ, যার স্বপ্ন সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। ফাইজার ভিডিওটি তার নজরে আসে, আর সেখান থেকে শুরু হয় এক মানবিক গল্প। অনেকে ভিডিও দেখে কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ফাহিম আল চৌধুরী এগিয়ে এলেন শুধু সহানুভূতি দেখাতে নয়, বরং দায়িত্ব নিতে। তিনি ফাইজার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন, তার থাকা খাওয়া, নিরাপত্তা সবকিছুর দায়িত্ব নেন। শুধু তাই নয়, তার ভবিষ্যৎ নিরাপদ করতে তার নামে 10 লক্ষ টাকার এক ফিক্সড ডিপোজিট করে দেন। ভাবুন তো একবার, একটি ছোট্ট সিদ্ধান্ত একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। একটি ফুল যে ছিল রাস্তায় পড়ে থাকা, অবহেলিত, সেই ফুলকে তিনি তুলে রেখেছেন একটি নিরাপদ ফুলদানিতে। আজ ফাইজা আর রাস্তায় ফুল বিক্রি করে না, সে এখন নতুন জীবনের পথে হাঁটছে। সে এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, নতুন বই হাতে নেবে, নতুন স্বপ্ন দেখে জীবন কাটাবে। সেই জীবন আজ ভরেছে আশায়। ফাহিম আল চৌধুরী শুধু একজন শিশুর দায়িত্ব নেননি, তিনি কাজ করেছেন শত শত শিশুর জন্য। তার প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন, সুবিধা বঞ্চিত শিশুদের নতুন ভবিষ্যতের সুযোগ। কারণ তিনি বিশ্বাস করেন, একটি শিক্ষিত প্রজন্মই পারে সমাজ বদলাতে। আজকের এই ব্যস্ত পৃথিবীতে, যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে আছেন ফাহিম আল চৌধুরীর মতো মানুষেরা। আমাদের মনে করিয়ে দেন, মানবতা এখনো বেঁচে আছে। তাই এই মানবিক কাজ দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। হাজার হাজার মানুষ তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছেন। একজন মানুষের একটি সিদ্ধান্ত একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। ফাহিম আল চৌধুরী সেটাই প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন, চাইলেই আমরা পারি, আমরাও হতে পারি কারো জীবনের আলো। আমাদের আশেপাশেই আছে আরো অনেক ফাইজা, রাস্তায় পড়ে আছে। শুধু দরকার একজন ফাহিম চৌধুরীর মতো লোক। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি মানবতার গল্প, এটি ভালোবাসার গল্প, এটি দায়িত্ববোধের গল্প। আপনিও চাইলে একটি ছোট উদ্যোগেই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। মানবতা বেঁচে থাকুক মানুষের মাধ্যমে।